কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন উঠে পড়েছি, যেরকম কালকে বলেছিলাম উঠে পড়বো তাড়াতাড়ি। তো উঠে পড়েছিলাম তাড়াতাড়ি, উঠে বসে বসেই সময় কাটিয়ে দিয়েছি। প্রথম দিন ফার্স্ট এত সকালে উঠলাম, তো তো এই জন্য বসে বসে দিন কাটিয়ে দিয়েছি, ফোন দেখছিলাম। তো এখন এই যে বিছনা গুছালাম, আর এই যে জামা কাপড় এইগুলো এখন গুছাবো। কালকে সন্ধ্যেবেলা যে জামা কাপড় কেচে দিয়েছিলাম, তো ওইগুলো এখন গুছাবো। তারপর ঘর পর ঝাড় দিয়ে মুছে তারপরে খাওয়া দাওয়া হবে। তো দেখা যাক, আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আস্তে ধীরে সব কাজগুলো করবো। তো আজকে ব্লগটা দেখতে থাকবো। এখন 12টা বাজে আর হাঁপিয়ে গেছি। ওখানে করছে আর আমার হয়ে গেছে। আমি এত দেখে করছি, তো আজকে সহজ দিয়েছিল, আমি আমারটা করে আর বাইরের কাজগুলো করলাম। আর আমার আজকেটা সহজ ছিল, কাল থেকে কঠিন দেবে। কাল থেকে আমার অবস্থা খারাপ হবে, এমনিতেই হাত পা ব্যথা করছে অল্প অল্প। কাল থেকে কঠিনগুলো দেবে, 8টা টোটাল দিচ্ছিল। তো আজকে অত কঠিন ছিল না, আজকে একদম সহজ দিয়েছিল, বেশি কষ্টই হয়নি আমার। আর কাল থেকে এবার কঠিন দেবে। তো চলো এবার স্নানটা করবো। ওর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, পুশ আপ মারছিল অনেক আগের থেকে আমরা করছি, এখন তো সবাই 12টা বাজলো। তো চলো এবার স্নানটা করে নিই। তো এখন দুপুর হয়ে গেছে আর দেখা হলো যে দুপুরবেলা কী খেতে পারবো। তো আজকে রান্না হচ্ছে, এমনি রান্না হচ্ছে আলু চচ্চড়ি, ডাল আর ডিম সিদ্ধ বলছি, পেঁয়াজি মা করছে। তো আমরা তো পেঁয়াজিটা খাবো না, আলু চচ্চড়ি খেতে পারবো। কিন্তু শুধু আলু না খেয়ে কয়েকটা ঢ্যাঁড়স ছিল, তো এখন বললো ঢ্যাঁড়সটা একদম কম তেল মশলা দিয়ে একদম তরকারি বানাতে। তো এখন ওটাই করছি, একদম কম তেল মশলা নুন টুন কিছু না দিয়ে, অল্প দিয়ে এটাকে আমি এখন করব আমাদের মতো। আর ও এখন গেছে ডিম নিয়ে আসতে, কারণ বললো ডাল ডিম খেতে বললো এইসব। তো দুপুরবেলা এই খাওয়া হবে। তো চলো এই যে ওখানে কাটাকাটি করবো, এই যে ঢ্যাঁড়স, আলু, টমেটো নিয়েছি আর কাঁচা লঙ্কা। তো চলো এগুলো কাটাকুটি করে নিই, তারপর তরকারিটা করে নিই, বেলা হয়ে যাচ্ছে, বেশি লেট করে খেলেও হবে না। তো দুপুরের লাঞ্চ আমাদের রেডি হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার 2টো ডিম আর ভাত 1 মুঠো মতো। আর এখানে আমি ঢেঁড়স আলুর তরকারি তো বললাম করছি, আর আলু চচ্চড়ি করেছে মা, যে ডাল আর জল, ওরও সেম। তো চলো খাওয়া দাওয়াটা আজকে করে নিই দুপুরবেলা, বেশি বেলা করলে হবে না। তখন গেম খেলছে, তারপরে খাবো, খাওয়া দাওয়া করে তারপর বিকেলবেলা দেখা যাক কী করি। ওখানে ওই যে স্যুপ নিয়ে এসছে, ভেজিটেবল স্যুপ আর বাদাম নিয়ে এসছে, ওটা বিকেলবেলা খাওয়ার জন্য, দুধও খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এখন সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হবে, চা তো খাওয়া হবে না। এখানে দুধ করেছে আর ও কী সেই স্যুপ নিয়ে এসেছিলো, ভেজিটেবল স্যুপ, তখন তো দেখালাম দুপুরবেলা। তো ওইটা আমি এখানে করে নিয়েছি। আরও এখন কি আনতে গেল দোকানে, তো এলে এটা খাওয়া হবে, হয়েছে। তো খাওয়া দাওয়া হবে। আর আমার মাথা যন্ত্রণা করছে প্রচণ্ড, আমার এখনও মাথা যন্ত্রণা কমেনি। আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, জানি এসব এক্সারসাইজ করলে দুপুরবেলা ঘুমাতে নেই, একেবারে রাত্রিবেলা ঘুমাতে হয়। কিন্তু আমার এত মাথায় যন্ত্রণা করছে, জানি না কী হবে, গাটা গুলাচ্ছে আমার। মাইগ্রেনের ব্যথা তো এরকমই হয়, যা কষ্ট হচ্ছে। চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে দেখা যাক কী হয়, রাত্রিবেলা কী খাওয়া দাওয়া হয়। তো চলো আগে এটা খেয়ে নিই। তো কালকে রাতে ভিডিও শেষ করতে পারিনি, কারণ তো সন্ধ্যেবেলা বললামই কালকে যে আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। তো রাত্রিবেলা আমার এত শরীরটা খারাপ হয়ে গেছিলো, বমি টমি হচ্ছিলো, তারপরে খুব প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিলো, ওই জন্য কালকে ভিডিও কিছুই শেষ করতে পারিনি, খাবারও দেখাতে পারিনি রাত্রিবেলা হোটেল থেকে একটু মাছ নিয়ে এসেছিলো, তো ওই দিয়ে ভাত খাওয়া হয়েছে কালকে। আর কী বলবো, আজকে সকালবেলা আবার উঠতে লেট হয়ে গেছে, কারণ কালকে এক্সারসাইজ যেহেতু করেছি, আর এখন বেশি কষ্ট হচ্ছে। আর এমনিতেই আমার কালকে এক্সারসাইজ করার পরে আমার পিরিয়ড হয়ে গেছে, আর তার জন্য আরও বেশি কষ্ট হচ্ছে, সব কষ্ট কালকে একসাথে, এত ব্যথা করছে পা হাতে, তার মধ্যে পিরিয়ডসের জন্য শরীর খারাপের ব্যথা করছে কোমরে, পেটে, আর মাথা যন্ত্রণাও শুরু হয়েছে, তার সাথে বমিও হয়েছে। তো কি বলবো, কালকে আর ভিডিও শেষ করতে পারিনি, আর ভিডিওটা অনেকটা ছোট হয়ে গেছে। তো এবার থেকে ভালো মতো চেষ্টা করব, কিন্তু কালকে এমনই শরীর খারাপ করছিল যে কালকে আমার কিছু করার আর ক্ষমতা ছিল না, খালি যাই হোক করে খেয়েছি আর শুয়ে পড়েছি। তো
আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। আজকের মতো সবাইকে টাটা।